আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের আরেকটি ভিডিও পাবলিশ করছি আমরা। এটা হচ্ছে ওপেন টেন্ডারিং মেথড, যেটাকে আমরা ওটিএম বলি শর্টকাটে। ওটিএম এর মিনিং হচ্ছে ওপেন টেন্ডারিং মেথড। আমার পেজটা ওপেন করা আছে। আসলে ওপেনিং পেজটায় আমরা কিভাবে শুরু করব, আমি আগেই বলেছি। আপনারা যখন রেজিস্টার মেল আইডি দিয়ে সাইন ইন করবেন, করার পরে সর্বপ্রথম আপনার এই টেন্ডারগুলো আপনারা ব্যাংকের মাধ্যমে ওদের শিডিউল ফিস জমা দিয়ে দেওয়ার পরে এই টেন্ডারগুলো ডকুমেন্টসে আসার আগে এগুলো এগ্রি করে নেবেন। এগ্রি করে নেওয়ার পরে সরাসরি লাইভে চলে আসবে আপনার অ্যাকাউন্টে মাই টেন্ডারে চলে আসবে। এবং এগুলো শো করবে। দেখেন এখানে অনেকগুলো টেন্ডার আছে, সবগুলোই ওটিএম। তো আমরা আসলে ওটিএম এর এগুলো অনেকগুলো আইটেম নিয়ে এই প্রোডাক্টগুলো এই টেন্ডার। তা আমরা এই যখন লাইভে চলে আসবে সেখান থেকে আমরা চলে যাব ড্যাশবোর্ডে। লাইভে ড্যাশবোর্ডে গিয়ে আপনি এখানে আবারও সে আগের মতো অনেকগুলো অপশনস পাবেন। অপশনসগুলো মধ্যে আপনি টেন্ডার প্রিপারেশনে চলে যাবেন সরাসরি। প্রত্যেকটারই আলাদা আলাদা পার্ট আছে, আলাদা আলাদা কাজ আছে। আপনি টেন্ডার প্রিপারেশনে চলে যাবেন। টেন্ডার প্রিপারেশনে চলে যাওয়ার পরে দেখেন আপনাকে সম্পূর্ণ ফর্মগুলো ফিল আপ করতে হবে। আর সম্পূর্ণ ফর্মগুলো এখানে এটা ফিল ছিল, মানে এই ফর্মটা আমরা ফিল আপ করেছি, আমি এনক্রিপ্টেডও করে ফেলছি। আমি আপনাদেরকে আসলে এটা অনেকগুলো আইটেম নিয়ে এই টেন্ডারটা, যার জন্যই কিন্তু আপনাকে এগুলো আগেই এনক্রিপ্টেড করে ফেলছি। যাই হোক, এখন আমি আবার ব্যাকে গিয়ে অথবা এটা দেখাই দিতে পারি যে এটাকে এগ্রি করে নিতে হয়। এগ্রি করে নেওয়ার পরে আপনি এই ফর্মটা যখন ফিল আপ হয়ে যাবে আপনি ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে গেলে আপনি এখানে সেকেন্ড ফর্মটা ফিল আপ করবেন। এখানে সেকেন্ড ফর্মটার ভিতরে দেখেন কি লেখা আছে। নাম্বার 1 আইটেম নাম্বার লেখা আছে, নেম অফ গুডস লেখা আছে, ডিটেইল টেকনিক্যাল স্পেসিফিকেশন অ্যান্ড স্ট্যান্ডার্ডস রেকর্ড লেখা আছে, ইন্সপেকশন অ্যান্ড অর টেস্টস রেকর্ড অ্যান্ড টেস্ট প্লেস, কান্ট্রি অফ অরিজিন। এখানে অনেকগুলো কিছুই লেখা আছে, এগুলো সব আপনাকে লিখতে হবে। এখন প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু আপনাকে কান্ট্রি অফ অরিজিন লিখতে হবে। এই পর্যন্ত ফিল আপ করা আছে। কান্ট্রি অফ অরিজিন, মেক অ্যান্ড মডেল অ্যান্ড ব্র্যান্ড যেটা অ্যাপ্লিকেবল হয়, ফুল ডিটেল টেকনিক্যাল স্পেসিফিকেশনটা আপনাকে এখানে বসাই দিতে হবে। আমরা এটা সম্পূর্ণ করেছি। এখানে প্রায় প্রায় 79 আইটেম, যার ফলশ্রুতিতে আমি এগুলো করে ফেলেছি। জাস্ট আপনাদেরকে আজকে দেখানোর জন্যই আমি যেহেতু করে ফেলেছি, এখানে আমি আবার এটাকে ডিসক্রিপ্ট করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি কান্ট্রি অফ অরিজিন লিখে এখানে বসালাম, বা এটাকে আমি ইচ্ছা করলে ডিলিটও করে দিতে পারি। দেখেন এটা ডিলিট করা যায়, এখন যাবে না, কারণ আমি তো এটা ফিল আপ করে এটাকে রিসিপ্ট করে দিয়েছি, সেই জন্য এটা করা যাবে না। তারপরে এখানে মডেল দিয়ে দিতে হবে, ফুল ডিটেল টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলো বসাই দিতে হবে। এটা এক পর্যায়ে আমরা 79 আইটেম এখানে ফিল আপ করেছি। 79 আইটেম ফিল আপ করার পরে এটাকে আমরা এনক্রিপ্টেডও করে ফেলছি। গো টু ব্যাক ড্যাশবোর্ড। আমরা যেহেতু এনক্রিপ্টেড করে ফেলছি সেই জন্য এটাতে ঢুকতে পারছি না। আসলে আমাদের কাছে কি কি পেপারস ওনারা ডিমান্ড করেছে, এই প্রতিষ্ঠান আমাদের কাছে অনেকগুলো পেপারস ডিমান্ড করেছে। এনআইডি চাইছে, অথরাইজেশন লেটার চাইছে, ভ্যালিড ট্রেড লাইসেন্স চেয়েছে, টিন সার্টিফিকেট চেয়েছে, ব্যাট রেজিস্ট্রেশন অ্যান্ড আদার। তো এই পাঁচটা কম্পালসারি ওনাদের ডকুমেন্টস দিতে হবে। প্লাস হচ্ছে ওনারা টপ পেজে যদি সলভেন্সি চায় সেক্ষেত্রে সলভেন্সি দিয়ে দিতে হবে। এবং আদার্সে গিয়ে আমরা দেখা গেছে অনেকগুলো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়েছি, কমিটমেন্ট দিয়েছি। এগুলো সব হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট।
এগুলো আমরা ইজিপিতেই করেছি ম্যানুয়ালি, যে যে প্রতিষ্ঠানে অফলাইনে কাজ করেছিলাম সেই সেই প্রতিষ্ঠান থেকে, অথবা ইজিপিতে করলেও অনেক সময় ডাটা টেন্ডার ডাটাবেস রেডি না হলে আমরা ম্যানুয়ালি এগুলো ওই ইজিপি থেকেই তৈরি করা যায়। সেই সার্টিফিকেটগুলো আমরা এখানে ডাউনলোড করে দিয়েছি। এখানে প্রায় 5-7টা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কয়টা আমি গুনেই দেখাই দিচ্ছি, 1 2 3 4 5 6, 6টা দিয়েছি। কমিটমেন্ট সলভেন্সি দিয়েছি, আর হচ্ছে নোটিশ অনুযায়ী রুলস অনুযায়ী যা দেওয়ার আমরা তা দিয়ে দিয়েছি। আসুন এবার হচ্ছে আমাদের এটা প্রাইস অ্যান্ড ডেলিভারি শিডিউল ফর গুডস, এই ফর্মটা প্রথমে ফিল আপ করার পরে এখানে ভুল হয়েছিল, সেই জন্য কিন্তু ওনারা এটা ক্যান্সেল করে পরে আবার সহি শুদ্ধভাবে এটা তৈরি করেছেন, আরেকটা ফর্ম তৈরি করেছেন। এটা হলো প্রাইস অ্যান্ড কমপ্লিশন শিডিউল ফর রিলেটেড সার্ভিস। এই ক্ষেত্রে কোনো টাকা ডিমান্ড করেন কিনা আপনি? না, আমরা এখানে এটা ওনারা রুলসে লেখা আছে যে এই বিষয়ে এই সার্ভিসের ইস্যুতে আমরা কোনো টাকা ডিমান্ড করব না, সেই জন্য আমরা এটা 0 এখানে যেহেতু অপশন আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, 0.001, এই যে এটাকে আপনি ইচ্ছা করলে ডিলিটও করে দিতে পারেন, আমি ডিলিট করার ব্যবস্থা করে দিচ্ছি। এই যে ইচ্ছা করলে আপনি এখানে এটা ডিলিট করে দিতে পারেন, আবার এই যে এটা লিখে দিতে পারেন, এখানে কোনো টাকা আমি দাবি করবো না, সেটা আমি এখানে 0.001 টাকা এটা আমাকে শো করতে হবে। আবার সার্ভিসের ক্ষেত্রে যদি কখনো টাকা ডিমান্ড করে তাহলে সেক্ষেত্রে আপনি করবেন। এনক্রিপ্টেড করে দিলাম, আপডেট করে দিলাম, দেখেন এখানে। তারপরে হচ্ছে আমার এটা ছিল ফার্স্ট ফর্ম, এটা ছিল সেকেন্ড ফর্ম। আমি যেহেতু সেকেন্ড ফর্মটা দেখিয়ে দিয়েছি তাহলে ফার্স্ট ফর্মটা আমি এবার দেখিয়ে দিচ্ছি। এটা এডিট করে নিলাম, এডিট করে নেওয়ার পরে দেখেন আমি এই ফর্মটা এডিট করছি, এই ফর্মটা এডিট করে আমি আবার দেখাই দিচ্ছি আপনাদেরকে। যেহেতু আমি এটা তৈরি করে ফেলেছি এই জন্যই যে এটা অনেক সময় লাগে, একটু বেশি সময় লাগে, ক্যালকুলেশনের ব্যাপার স্যাপার আছে, যার জন্যই কিন্তু আমি এটা ফিল আপ করেছি, করেও আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি এই ভিডিওটা তৈরি করছি। এই ভিডিওটার মধ্যে ধরে নেন যে আমি এখানে প্রাইসটা এখানে 15,000 টাকা বসাইছি, আপনি ইচ্ছা করলে এটা 12,000 বসাইতে পারেন। আমি যেটা মনে করেছি যে এখানে এই প্রোডাক্টের প্রাইস এত, আমার ভ্যাট আইটি আছে, সব কিছু মিলিয়ে আমার প্রফিট আছে, সব কিছু মিলিয়ে আমি এটা 15,000, 15,000 টাকায় আমি এখানে ইয়ে করলাম। তো সেই ক্ষেত্রে এখানে আমি প্রত্যেকটাকে এখন বসাইতে পারবো চেঞ্জ করে। এই যে এই একটা আপনি দেখে নেন, এটাকে আমি ইচ্ছা করলে আর কম বসাইতে পারবো, বেশি করে দিই। যাই হোক আমি এটা পরিপূর্ণ এখানে যেহেতু 79 আইটেমস বা 79টা আইটেম, সেই ক্ষেত্রে আমি এর প্রত্যেকটা একটা একটা করে বসাইতে অনেক সময় লাগে, কিংবা আপনাদেরকে দেখানোর জন্য আমার হয়তো অনেক সময় লাগবে, সেই জন্যই কিন্তু আমি একটা 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 করে এটা কমপ্লিট করে দিয়েছি। এবং আমি এই কাজটি পরিপূর্ণভাবে সাবমিট করব। সাবমিট করার জন্য আপনাদেরকে এই সাবমিটের ইস্যুটার জন্যই শুধু আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু ওই দিন আমি একটা ওটি আরএফকিউ করে আপনাদেরকে টোটাল সাবমিশনের আগ পর্যন্ত দেখিয়ে দিয়েছিলাম, তাই আজকে আমি সাবমিটটা করে দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো আমি সাবমিটটা দেখাই দিচ্ছি হচ্ছে এখানে, যেহেতু আমার এটা ফিল আপ হয়ে শেষ হয়ে গেছে তাহলে সেহেতু আমি সাইন ইন করে ফেলবো। সাইন ইন করে ফেলছি, অলরেডি এনক্রিপ্টেড করে ফেলছি, আপডেটও করে ফেলছি। আমার এটা এখন এনক্রিপ্টেড হয়ে গেছে, ওকে হয়ে গেছে। এখন আমি এনক্রিপ্টেড করব, এডিট আপডেট করেছি, এনক্রিপ্টেড করে ফেললাম, এনক্রিপ্টেড অ্যান্ড সেভ। আপনারা আবারও দেখেন এটা প্রত্যেকটাকে এনক্রিপ্টেড করতে হবে, আমি এনক্রিপ্টেড করে দিলাম, আবারও এনক্রিপ্টেড করে দিয়েছি, এনক্রিপ্টেড অ্যান্ড সেভ দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে দেখেন কি আসছে, আই hereby declared that have downloaded and read all the tender proposals documents, pre-tender proposal meeting, if applicable amendment down documents, I agree, আমি এগ্রি, এটা এগ্রি করেছি।
যেহেতু আমি একমত, তাহলে আমি এবার ফাইনাল সাবমিশনে চলে যাব। গো টু ফাইনাল সাবমিশন, আমরা ফাইনাল সাবমিশনে চলে যাচ্ছি। এটা আমাদের ফাইনাল সাবমিশন, এবং এই টেন্ডারটার সর্বশেষ ফাইনাল সাবমিশনটা আমি করে দিলাম। এবার আমাদের ভাগ্যে যা আছে তাই ঘটবে। যখন ওপেনিং হবে, ওপেনিংয়ের সময় আমরা বুঝতে পারবো যে আসলে কি হয়েছে এবং কি ঘটেছে। যাই হোক, আমি বিষয়টা সেভ করে রাখলাম। আবার এখানে এটা এখন আমার এখানে সরাসরি মেল আইডিতে মেল চলে আসছে। মেল আইডিতে আমি যে সাবমিট করেছি, অথবা মোবাইলে কারো মেসেজ চলে আসতে পারে। আপনি ইচ্ছা করলে দেখে নিতে পারেন, আপনার মেল আইডি চেক করে নিতে পারেন। তারপর আসেন, এটা কালকে আগামী দিন, যেহেতু এটার একটা সময়, আগামী দিন আপনি যখন আগামী দিন যখনই আপনি টাইম হবে তার পরে আপনি চেক করে নিতে পারেন যে এটার সময় কখন। এটা সময় ছিল কালকে আগামী দিন দুপুর 12টায়। তা আমরা সেই ক্ষেত্রে 12টার সময় চেক করে নিতে পারি। 12টার সময় আপনি কালকে 12টার সময় ওপেনিংয়ে ক্লিক করবেন, ওপেন করেছে কিনা আপনি দেখবেন। আমি এখানে ওপেন করলে বারবারই কিন্তু আসবে না। তো সেই ক্ষেত্রে আবার আপনি কিন্তু এখান থেকে ব্যাকেও চলে যেতে পারেন, যে আপনি যদি ইচ্ছা করেন যে না আমি ব্যাকে চলে যাব। ঠিক এখানে গিয়ে আপনি যখনই এই অপশনসে ক্লিক করবেন, করে এখানে এডিট লিখলেন, অথবা সেন্ড ওটিপি আপনার মেইলে, ভেরিফাইড মেইলে ওটিপিটা চলে যাবে। চলে যাওয়ার সাথে সাথে আপনি ওটিপি চলে যাওয়ার সাথে সাথে আপনি এখানে ওটিপিটা সেন্ড করবেন। আবার এখানে আপনার ওটিপি, আমি যেটা আপনাকে ওটিপি অলরেডি যায় নাই এখনো, এখানে আমি লিখে দিচ্ছি এডিট। তো সেই ক্ষেত্রে আপনি এখানে ওটিপিটা বসাই দেন, দিয়ে আপনি এখানে এটা করে ফেলেন, দেন ওকে। তো আমরা আসলে এটা যেহেতু ফাইনাল সাবমিশন হয়ে গেছে, আপনাদের জন্য আজকে আমি এডিটের অপশন এবং ফাইনাল সাবমিশন করার পরেও আপনি যেটা এডিট করতে পারবেন যে সুনির্দিষ্ট সময়ের মধ্যে, আমি সেটা জাস্ট দেখানোর জন্যই কিন্তু আপনাকে এটা দেখিয়ে দিচ্ছি। আপনার মেইল আইডিতে গেলে ওটিপিটা পাবেন, ওটিপিটা এখানে বসাই দেওয়ার সাথে সাথে দিয়ে আবার আপনি সাবস্টিটিউট মডিফিকেশনে ক্লিক করলে আপনি আবার আগের ফেজে ঢুকে যাবেন। সেখানে যদি আপনার এডিটের কোনো বিষয় থাকে, সেক্ষেত্রে আপনি আবার এডিট করে নিতে পারেন। যাই হোক, বিষয়টা হচ্ছে দেখেন, আমি এই ফেজটা আরেক জায়গায় অন করে রেখেছিলাম, হচ্ছে এটা টেকনিক্যাল স্পেক দেখার জন্য। এখন আসেন, আমি আপনাদেরকে আরেকটা বিষয়, যেহেতু আমাদের এই টেন্ডারটা সাবমিশন হয়ে গেছে, আমি ওটিএম এর বিষয়ে, আপনারা এই ভিউতে এখানে এটা এই জায়গায় কিভাবে যাবেন আপনারা দেখেন। এই আরেকটু ব্যাকে চলে যায়, আমি এখানে, আপনি যখন এই ফেজটাতে আসছেন, এই ফেজটাতে আসার পরে আপনি ডক্সে যাবেন, ডক্স থেকে আপনি ডকুমেন্টসে যাবেন, ডকুমেন্টসে গিয়ে আপনি যখন এই ফেজটা আসবে আপনার, আসার পরে আপনি ভিউতে এখানে এটা ক্লিক করবেন। করার পর আপনি এগুলো প্রত্যেকটা ফেজ চেক করবেন এখানে কি কি আছে। আসলে আমরা যে অফলাইনে যে কাজগুলো করে থাকি, অফলাইনে যে ফেজগুলো আমরা প্রিন্ট করি, এগুলো যে আমরা জমা দিই, এই ফেজগুলোই বারবার খালি এখানে দিয়ে দিচ্ছেন, এবং আমরা এগুলো সাইন ইন করছি, এটা অনলাইনে চলে আসছে। তারপর আপনি সেকেন্ডটাতে যাবেন যে টেন্ডার ডকুমেন্ট কি কি, এখানে জেনারেল, এখানে টেন্ডার ডকুমেন্ট কি কি চাইছে ওনারা। ক্লারিফিকেশন রিকোয়েস্ট মাস্ট বি পোস্টেড থ্রু ইজিপি ড্যাশবোর্ড, ক্লারিফিকেশন পোস্টেড বাই ফ্যাক্স, পোস্ট, ইমেল, নট এন্টার্ন। এগুলো আপনারা প্রত্যেকটা সেন্টেন্স পড়ে নেবেন, অথবা যদি যারা ইংলিশে দুর্বল আছেন অথবা ইংলিশ না বুঝেন, আপনারা কাইন্ডলি গুগল করে নেবেন। এখানে আপনার এই টেন্ডারটা করার কোয়ালিফিকেশন আছে কি না এখানে লেখা আছে। গুডস PG2 3 ডিটেলস মিনিমাম স্পেসিফিকেশন অফ দ্য গুডস, এখানে এগুলো গুগল করে নেবেন বাংলাতে বলার জন্য, বাংলাতে দেখার জন্য। এবং এখানে দেখা গেছে যে একটা পয়েন্ট আছে, অ্যাভেলেবিলিটি অফ মিনিমাম লিকুইড অ্যাসেটস নেট আদার কন্ট্রাকচুয়াল কমিটমেন্ট অফ অ্যামাউন্ট ইজ স্পেসিফাইড ইন দ্য TDS। এটা ফার্স্ট পেজে লেখা ছিল, সেই জন্য এখানে লিকুইড অ্যাসেটটা কত অথবা কমিটমেন্ট লেটারটা কত সেটা এখানে আর উল্লেখ করার নেই। টেন্ডার প্রিপারেশন, আপনি টেন্ডার প্রিপারেশন করতে কি কি লাগবে, এখানে প্রত্যেকটা সেন্টেন্সেই কিন্তু আপনাকে পড়তে হবে কি কি লাগবে, ট্যাক্স পেয়ার, টিন, ভ্যাট, এখানে পুরো ফেজটা আছে। এই ফেজগুলো আপনারা অফলাইনেও পেয়ে থাকেন, এখন এগুলো অনলাইনে এগুলো দিয়ে দেওয়া হয়েছে। আমি ইচ্ছা করলে আবার ব্যাকে চলে যেতে পারি,
লাস্টটা আমি দেখতে পারি টেন্ডার, ই টেন্ডার সাবমিশনটা আমি কিভাবে করব। এখানে লেখা আছে, এগুলো গুগল করে দেখে নেবেন, অথবা যারা ইংলিশে বুঝেন, ভালো বলতে পারেন, ভালো জানেন, তাদের জন্য তো সমস্যা নেই। কিন্তু যারা নতুন, আপনাদের জন্য দেখে নেই ভালো, গুগল করে নেই ভালো। তারপর আসেন লাস্ট হচ্ছে ই টেন্ডার ইভ্যালুয়েশন প্রসেসটা কিভাবে হবে, ওনার ইভ্যালুয়েশনটা কিভাবে করবে, সেখানে এখানে ডিটেইল আলোচনা করা আছে। সেই ক্ষেত্রে আপনারাও এটা আলোচনা করে নিতে পারেন, বা আপনারা দেখে নিতে পারেন যে ইভ্যালুয়েশন প্রসেসটা কি কি, কতদিনের মধ্যে এটা ইভ্যালুয়েশন হবে, হ্যাঁ, আপনি কতটুকু, আপনার প্রাইসটা, আপনি প্রোডাক্ট ওয়াইজে প্রাইস কেমন দিয়েছেন, আপনি কি লোয়েস্ট হয়েছেন কিভাবে, বা বেশ কয়েকটাই যাচাই বাছাই করবে। যখন প্রথম লোয়েস্টে কোনো প্রবলেম থাকবে তখন ওনারা সেকেন্ড লোয়েস্টের কাছে যাবে, সেকেন্ড লোয়েস্টে কোনো প্রবলেম থাকলে প্রথম লোয়েস্টের থার্ড লোয়েস্টে যাবে। এভাবে ওনারা স্টেপ বাই স্টেপ যেতেই পারে। ইজিপিতে যদি অনলি ওয়ান পার্সনও যদি সাবমিট করে তাতেও কোনো সমস্যা নেই। এই জন্যই সমস্যা নেই যে এটা কেউ দেখে নাই, এটা যার যার প্রতিষ্ঠান থেকে সে পার্টিসিপেন্ট হতে পারে, এবং একজনও করতে পারে, অথবা দুইজন করতে পারে, তিনজন করতে পারে। আমি অনেক টেন্ডারে দেখেছি যে দুইজন করেছে, আবার আমি শুনেছি যে অনলি ওয়ান টেন্ডার, একটি মাত্র পার্টিসিপেন্ট করেছে, সেই ক্ষেত্রে একজনই পাবে। যাই হোক, আমি আশা করি আপনারা হয়তো কিছু একটা বুঝতে পারবেন। চেষ্টা করুন, চেষ্টা করুন, এবং আপনি প্রত্যেকটা অপশনসে গিয়ে চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনি পারবেন। আপনি না, এটা সহজ, আমার মতে অনেক সহজ। আমি যদিও ঘাটাঘাটি অনেক কম করে থাকি। যারা ঘাটাঘাটি করতে পারেন, আপনি মোবাইল থেকে করতে পারেন, ট্যাব থেকে করতে পারেন, ল্যাপটপ থেকে করতে পারেন, আপনার বাসায় কম্পিউটার, ডেস্কটপ, পিসি থাকলে সেখান থেকে করতে পারেন। আপনি করে চেষ্টা করুন, এই প্রত্যেকটা অপশনসেই ঢুকে আপনি চেষ্টা করুন, এখানে দেখবেন কি কি আছে। কোনো কাজ না থাকলে এই কাজটি অন্তত করুন, তাহলে আপনার আয়ত্তে চলে আসবে। এই ভিডিওগুলো আমরা আসলে পাবলিশ করছি যারা শুধু সাপ্লাইয়ার, যারা ঠিকাদার, যারা কন্ট্রাক্টরি ব্যবসার সাথে জড়িত, ইনভলভ আছেন, তাদের জন্য। যারা কন্ট্রাক্টর হতে চান, যারা সাপ্লায়ার হতে চান, অনলাইনে টেন্ডারে কাজ করতে চান, ইজিপিতে কাজ করতে চান, আমরা শুধু তাদের জন্য এই ভিডিওগুলো পাবলিশ করি। আমি জানি না যদি কেউ উপকৃত হয়ে থাকেন বা কেউ উপকার পেয়ে থাকেন এই ভিডিওটার মাধ্যমে, জাস্ট এই জন্যই পাবলিশ করা। হয়তো আপনার কাছে দোয়া চাইব, যে আপনি দোয়া করবেন, আর না বুঝলে আমাদেরকে কমেন্টস করবেন। আমরা পরবর্তীতে আমরা যতটুকু জানি, বুঝি, তন্মধ্যে আপনাকেও দেখিয়ে দিব, জানাই দিব, বুঝিয়ে দিব। আজকের মতো খোদা হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদের জন্য শুভকামনা।